আপনাদের সকলকে স্বাগত জানাই লাইভ ফোন ইন অনুষ্ঠানে। জীবনে আমরা প্রত্যেকটা মুহূর্তেই ভালো থাকতে চাই, আর ভালো থাকার জন্য আমরা কিন্তু মনে করি যে একটা সুন্দর কাজ যদি পাই, ভালো কাজ যদি পাই, তাহলে বোধহয় জীবনে স্টেবিলিটি আসবে। আপনি হয়তো ভালো কাজ পেলেন, কিন্তু সমস্যা অন্য জায়গা থেকে চলে এলো। আপনার সেই কাজটা কতদূর স্থায়িত্ব পাবে সেটা আপনি জানেন না। আবার আমরা জীবনে একটা ভালো দাম্পত্য জীবনেও থাকতে চাই, কারণ এটা তো খুব স্বাভাবিক যে গৃহশান্তি বড় শান্তি। কিন্তু সেই দাম্পত্য জীবনেও যে একটু সমস্যা থেকে বৃহত্তর সমস্যায় আপনি পড়বেন না, সেই গ্যারেন্টি কিন্তু আপনি নিজেকে দিতে পারেন না। তাহলে এরকম অবস্থায় আমাদের কি করণীয়, আমরা কি করতে পারি? এছাড়াও তো রয়েছে সন্তানদের বিদ্যায় বাধা থাকে, কখনো কখনো আইনি জটিলতায় আপনি জড়িয়ে যাচ্ছেন, ব্যবসা একদম মন্দার মুখে পড়ে গিয়েছে, চাকরি, ভালো চাকরি, সেই চাকরিটাও আপনি হারিয়ে ফেললেন। ভাবছেন সন্ধেবেলা বসে এত নেগেটিভ কথা কেন বলছে সঞ্চালিকা। আসলে আমাদের জীবনে পজিটিভ দিকটা যেমন রয়েছে, নেগেটিভ সাইডটাও কিন্তু রয়েছে। আর সেই নেগেটিভ সাইডটাকে যদি আমরা ঠিক না করি, তাহলে কিন্তু পজিটিভ ভাইব্রেশনটাকে আমরা সহজে পেতে পারি না। তাহলে নেগেটিভ ভাইব্রেশনটাকে আপনাকে কিভাবে সরাতে হবে? আপনাকে তার জন্য কিন্তু সন্ধান চালাতে হবে একজন সঠিক অ্যাস্ট্রোলজারের, যিনি প্রত্যেকটা মুহূর্তকে বিচার করবেন, যিনি প্রত্যেকটা মুহূর্তে কেন আপনি সমস্যায় পড়ছেন সেটা জানার চেষ্টা করবেন। আর ঠিক সেই কারণেই বেশ অনেকগুলো বছর ধরে কিন্তু তিনি অত্যন্ত সফলতার সাথে গ্যারেন্টি সহকারে কিন্তু কাজে দিয়ে আসছেন আপনাদের। কিছু মানুষ থাকেন প্রচার বিমুখ, তারা প্রচার চান না। আবার কিছু মানুষের জন্য, কিছু মানুষের অনুরোধে হয়তো তিনি প্রচারে আসেন, কারণ মনে হয় যে হ্যাঁ, মানুষের পাশে দাঁড়ানোর দরকার রয়েছে, আরো অনেক মানুষ যাতে উপকৃত হয় তার জন্য পথ চলা। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আচার্য শ্রী গোপাল শাস্ত্রী, 2024 সালে টপ 10 অ্যাওয়ার্ড প্রাপ্ত, একাধিক স্বর্ণপদক প্রাপ্ত, আজও কিন্তু সাফল্যের শীর্ষে রয়েছেন এবং 100% গ্যারেন্টি দেওয়া হচ্ছে প্রত্যেকটি কাজে। আমরা শুরু করব আমাদের আজকের অনুষ্ঠান। সাথে রয়েছেন আপনারা 25712255 এবং 40081437 এই নাম্বারে। শুরু করব অনুষ্ঠান। আমার সঙ্গে এই মুহূর্তে স্টুডিওতে রয়েছেন আচার্য গোপাল শাস্ত্রী। নমস্কার। হ্যাঁ নমস্কার, সকল দর্শকদের আন্তরিক নমস্কার। হ্যাঁ, এটা বিয়ের মাস চলছে, বিবাহ বিষয় নিয়ে চলছে। অনেক পিতামাতা এসে আমার কাছে বলে আমার সন্তানের বয়স হয়ে যাচ্ছে, বিয়ে কেন হচ্ছে না, কি কারণে হচ্ছে না, কি দোষগুলো রেগেছে, মানে সমস্ত কোয়ালিটি থাকা সত্ত্বেও দেরি কেন বিয়ে হচ্ছে না। অনেকের 30, 35 বা 40 বছর হতে চলবে। গতকাল ব্যারাকপুর চেম্বারে এক ভদ্রমহিলা আসছিল, ওনার মেয়েকে নিয়ে, প্রায় 38 বছর বয়স। তারপর বিচার করে দেখতে পেলাম ওনার একটা মাঙ্গলিক দোষ রয়ে গেছে। মাঙ্গলিক দোষ শব্দটা তো কারোর লগ্নে মঙ্গল, চতুর্থ মঙ্গল, অষ্টম মঙ্গল, দ্বাদশ মঙ্গল থাকলে সেক্ষেত্রে মাঙ্গলিক হয়। সেক্ষেত্রে বিয়ে কিন্তু ভীষণ বিলম্ব হয়, চট করে কোনো বিবাহ কার্য সুসম্পন্ন হয় না, বিয়ে হয় করে হচ্ছে না, বিভিন্ন রকমের সমস্যা চলে আসে। সেই সমস্যাগুলোকে দূরীকরণ করার জন্য আমরা বিভিন্ন রকমের তন্ত্র মধ্যে ক্রিয়াকলাপ করি, রত্নের মাধ্যমে করি, বিভিন্ন কালার থেরাপি দিয়ে থাকি। যেহেতু সামনে একটা দোল পূর্ণিমা আসে, আমার নিজেরও গৃহ মন্দিরে পূজা পাঠ হয়, মা তারামায়ের প্রতিষ্ঠিত মন্দির আছে, সেখানে প্রত্যেক অমাবস্যা পূর্ণিমাতে হোম যজ্ঞ হয়। বিভিন্ন রকমের সমস্যা, মানুষের লেখাপড়া নিয়ে অনেকে আসে, অনেকে দাম্পত্য কলহ নিয়ে আসে, বিভিন্ন রকমের সমস্যা। বহু বছর ধরে বিয়ে করেছে কিন্তু সন্তান সন্ততি হয় না, সেক্ষেত্রে আমরা বিচার করি কেন হচ্ছে না, কি কারণে হচ্ছে না। অনেক সময় দেখা যায় কালসর্পদোষে সন্তান হয় না, সন্তান হতে গেলে বাধাপ্রাপ্ত হয়, সেগুলো আমরা খণ্ডন করে দিই। একদম, আমরা আলোচনায় আসবো, কিন্তু তার আগে দেখে নিই সঙ্গে কে রয়েছেন। নমস্কার। নমস্কার ম্যাডাম, আমার বাড়ি কল্যাণী থেকে আমি শুভজিৎ বিশ্বাস বলছি। আচ্ছা, কার জন্য জানবেন? আমার সম্পর্কে জানবো। ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ হচ্ছে 21শে অক্টোবর 1997। সময়? সময় আছে দুপুর 2:40। আচ্ছা, জন্মস্থান কোথায়? জন্মস্থান হচ্ছে রানাঘাটে। রানাঘাট। সঙ্গে থাকবেন। রাশি লগ্ন জানা আছে? কত বলবো? 21শে অক্টোবর। 21শে অক্টোবর 97, দুপুর 2:40, রানাঘাট। হ্যাঁ বলুন, রাশি লগ্নটা জানেন? মিথুন রাশি। আচ্ছা, আপনাকে দুটোই বলে দেওয়া হবে, আপনি একদম নোট ডাউন করে নিন, লগ্নটা লিখে নেবেন, সঙ্গে থাকবেন এবং যে প্রশ্নগুলো করা হবে তার প্রপার অ্যান্সার করবেন। হ্যাঁ, মিথুন রাশি। ঠিক আছে, মিথুন রাশি, কুম্ভ লগ্ন। হ্যাঁ, বুধবারে জন্ম? হ্যাঁ, মঙ্গলবারে। না
21 অক্টোবর 97 তো? হ্যাঁ হ্যাঁ 21 অক্টোবর 97। না বুধবার হচ্ছে তো। 21 অক্টোবর 1997। 57। হ্যাঁ রাশিটা ওটাও মিথুন রাশি হয়ে গেছে। আচ্ছা দুটোই মিথুন রাশি হয়েছে, এটাও মিথুন ওটাও মিথুন। ঠিক, কি লগ্নটা কোথায় আলাদা? আদ্রা নক্ষত্র, আদ্রা নক্ষত্র নরগণ। আর লগ্নটা একটু ওনাকে জানিয়ে। লগ্ন হলো কুম্ভ লগ্ন। আচ্ছা কুম্ভ লগ্ন হওয়ার কারণে একটা লগ্নের সাড়ে চলছে, লগ্নের সাড়ে হওয়ার কারণে বিভিন্ন বাধা বিপত্তির মধ্যে দিয়ে অগ্রসর হতে হবে, শরীরটা খারাপ যেতে পারে এবং বিভিন্ন রকমের চাপ, মানসিক চাপ, অস্থিরতার মধ্যে দিয়ে চলতে পারে। এখন কি করো তুমি বর্তমানে? আমি বর্তমানে একটা কাজ করি মেডিকেল লাইনে ওষুধে। আচ্ছা আচ্ছা চালিয়ে যাও, অসুবিধা হবে না, মোটামুটি ঠিকই আছে। তো বৃহস্পতিটা তোমার খুব দুর্বল, বৃহস্পতি একবারে নিচস্থ অবস্থায় আছে, যার জন্য মানে ফাইন্যান্সিয়াল মানে আর্থিক অবস্থা খুব একটা ডেভেলপ না, হয়তো হ্যাবক স্যালারি পত্র পাচ্ছ না, তাই তো নাকি? হ্যাঁ একদম ঠিক বলেছেন। বৃহস্পতি একটু প্রতিকার করবে, কালার তারাবে, হলুদ বস্ত্র পরতে পারো, হলুদ জামা পরতে পারো, এত অনেক সময় বৃহস্পতির কাজ করে। আর সম্ভব বলে পুকরাজও পরতে পারো, সম্ভব বলে টুপাজও পরতে পারো। আর বৃহস্পতিবারে পারলে একটু নিরামিষ ভোজন করবে, তাইলে খুব ভালো হবে। আর বৃহস্পতিরা তোমার একেবারে দুর্বল অবস্থায় আছে, বৃহস্পতি রাহু মঙ্গল, বৃহস্পতি রাহু মঙ্গল তিনটা প্লেট দুর্বল অবস্থায়, যার জন্য কর্মস্থলে একটু ডিস্টার্ব, আসানোর ফলে বাধা। যেরকম জব ভালো কাজ চাচ্ছ সেটা তোমার হচ্ছে না বর্তমানে, তাই তো? তবে 2025 সাল থেকে তোমার সময়টা 2025 সালের শুরুর থেকে অর্থাৎ এপ্রিল মে থেকে টাইমটা ভীষণ ভালো, একটা বছর একটু খারাপ হিসাবে, ঠিক আছে? ভালোর মধ্যে তোমার রবি বুধটা খুব ভালো আছে। রবিটা ভালো বলতে রবি বুধ এসে একসঙ্গে বসে আছে, এটা বুধাদিতা হয়েছে, কিন্তু সেরকম ফল পাওনি, মানে বিদ্যা হয়েছে সেরকম উচ্চশিক্ষা হয়নি, লেখাপড়া হয়েছে মোটামুটি, উচ্চশিক্ষা লাভে বাধা। আর রবি চোখের সমস্যা আছে কিছু? চোখ আচ্ছা চোখের একটু সমস্যা তোমার আসবে। কেন আসবে? রবি গ্রহটা একেবারে দুর্বল, নিচস্থ রবি, কার্তিক মাসে তোমার জন্ম হয়েছে, রবি দুর্বল, বৃহস্পতি দুর্বল, তার সঙ্গে মঙ্গলটা একটু নিচস্থ আছে। আর ভালোর মধ্যে তোমার বসে আছে চন্দ্রটা ভীষণ ভালো, ভীষণ ভালো মনের মানুষ তুমি, সবার সঙ্গে কথাবার্তা, আন্তরিকতা আছে, হাসি খুশি মনোভাব সেগুলো তোমার মধ্যে আছে, মানুষের উপকার করার চেষ্টা করো, ঠিক আছে? রবির প্রতিকার পারলে একটা তামানাইটি পরে না, অসুবিধা কোথায়? তামানাইটা রিং ফিগারে না, পারলে একটা গোল্ড সোনার একটা রিং পরে নেবে, যদি পুকরাজ না, যেহেতু পুকরাজ অনেক দাম তো সম্ভব না হলে একটা রিং পরে নেবে, সোনার রিং পরলে বৃহস্পতির কাজ করে, তামানাইটা রিং ফিগারে পরে নেবে, রবির কাজ করবে। ভালো থাকো। অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য, খুব সুন্দরভাবে ব্যাখ্যা করে দিলেন জন্মছকের কোথায় কি রয়েছে। কিন্তু তাও বলবো আপনি কল্যাণী থেকে ফোন করছেন, একটু সরাসরি যোগাযোগ করুন, কারণ এই অল্প সময়ের মধ্যে তো বিস্তারিত আলোচনা কখনো সম্ভব হয় না, সেই জন্য একটু চেম্বারে যদি সরাসরি যোগাযোগ করেন আপনারাই কিন্তু উপকৃত হবেন। যারা ভাবছেন যে বিয়ে, ছেলে মেয়ের বিয়ে দিতে চাইছেন কিন্তু হচ্ছে না, ভালো চাকরি করছে, দেখতে শুনতেও ভালো, বেশ ভালো, কিন্তু তা সত্ত্বেও কেন দেরি হচ্ছে, সেটার সমস্যা যেমন রয়েছে, পাশাপাশি হয়তো চট করে বিয়েটা হয়ে গেল কিন্তু বিয়ের পর এমন সমস্যায় জড়ালো সেটা গিয়ে দাঁড়ালো ডিভোর্সের জায়গা। একদম একদম দাম্পত্য গলা শুরু হয়ে গেল, অহরহ দেখে বলছে শাশুড়ি আমার ভালো কথাবার্তা আন্তরিকতা নিয়ে বলছে না, তুচ্ছ তাচ্ছিল্য করছে, বিয়ের পর থেকে বিভিন্ন রকমের কাজের বোঝা বাড়িয়ে দিচ্ছে, এগুলো অনেক বলে থাকে ফ্যামিলি থেকে, অনেক শ্বশুরে আসে তারা বলে থাকে। একদমই আসবো আলোচনায়, কিন্তু তার আগে দেখিনি কে রয়েছেন সঙ্গে। নমস্কার। নমস্কার, আমি যাদবপুর থেকে বলছি। আচ্ছা, কার জন্য জানবেন? আমি আমার ছেলের জন্য জানবো। ছেলের নামটা বলুন। ছেলের নাম সূর্যকান্ত পাল। ডেট অফ বার্থ? 18/5/2006। সময়? রাত্রি 12টা 50। মানে 17 তারিখটা 18 তারিখ হচ্ছে তো? 17 তারিখ পেরিয়ে 18 তারিখ, ঠিক আছে। সকাল কটা? রাত 12টা 50। আর জন্মস্থান কোথায়? জন্মস্থান কলকাতাতে। কলকাতা। রাশি লগ্ন জানেন ছেলের? না জানা নেই। আচ্ছা, তাহলে আপনি লিখে নেবেন, কারণ এগুলো তো পরবর্তী ক্ষেত্রে হতে পারে। বুধবার হয়েছে? বুধবার রাত, বৃহস্পতিবার, মানে বুধবার রাত আর বৃহস্পতিবার যেটা 18 তারিখ পড়ে যাচ্ছেন, বৃহস্পতিবারটাই মানি। আচ্ছা ঠিক আছে। সিংহ রাশি হয়েছে, সিংহ রাশি কুম্ভ লগ্ন, সিংহ রাশি কুম্ভ লগ্ন।
আর সিংহ রাশির কারণে ছেলে একটু চঞ্চল হবে, ভীষণ চঞ্চল, খুব ছটফট করবে, পড়াশোনাতে একটু মনটা কম, মানে বিছনার মধ্যে পড়ে না, টেবিল চেয়ার দিয়েছেন, পড়াশোনার জায়গাটা কোথায়, টেবিল চেয়ার দিয়েছেন? টেবিল চেয়ারে পড়ে নাকি খাটের মধ্যে পড়ে? হ্যাঁ, টেবিল চেয়ারে দেবেন, খাটের মধ্যে পড়লে কিন্তু পড়াশোনা হবে না, ঘুমিয়ে পড়বে, পড়তে পড়তে ঘুমিয়ে পড়বে, যা বললো সব ভুলে যাবে। সেই জন্য বলছি দারুণ দারুণ, অতি উত্তম স্থান, মাটিতে বসে পড়বে, সেটা অতি উত্তম স্থান। আর যেটা বলতে চাচ্ছি চন্দ্রটা মোটামুটি একটু দুর্বল অবস্থায় আছে, পীড়িত অবস্থায়, চন্দ্রটা ভালো নেই, যার জন্য একটু ছটফট করবে, একটু রাগ হবে, বিভিন্ন অভিমান হবে, মানে পড়তে বসলে পড়তে বসবে না, এরকম বিভিন্ন রকমের বাধা বিপত্তির মধ্যে দিয়ে অগ্রসর হবে। ওই চন্দ্র মঙ্গল বৃহস্পতি 3টা প্ল্যানেটের দুর্বল অবস্থায় আছে। আপনার ছেলেকে একটু চঞ্চল নাকি পড়াশোনা করছে ভালো? আচ্ছা, সে মোটামুটি ভালো পড়াশোনা হচ্ছে নাকি বাধাপ্রাপ্ত হচ্ছে? যেগুলো বললাম একটু বাধা আছে কি না, পড়াশোনা মোটামুটি স্মুথলি পড়াশোনা করছে? একটা সাবজেক্ট একটু দুর্বল আছে, বুঝতে পেরেছি। চন্দ্রের একটু প্রতিকার করতে, চন্দ্রের থেকে না ফিকেলমেন্ট, অস্থিরতা, ভাবাপন্ন, মানে এক জায়গায় বসে অন্য জায়গায় চিন্তা করছে, পড়ার টেবিলে বসে আছে, বই নিয়ে বসে কিন্তু পড়ছে না, অন্যদিকে ভাবনা চিন্তা চলে যাচ্ছে, সেগুলোকে দূরীকরণ করার জন্য চন্দ্রের প্রতিকার করতে হবে। তারপরে ছেলে একটু রাগী, মাঝে মধ্যে খুব রেগে যাবে, আপনি কিছু বললেন আপনি রেগে যাবে। সরকারি চাকরির যুগ আছে, ছেলে একটু মাঙ্গলিক দোষ হয়েছে, লগ্নে মঙ্গল অবস্থান করছে, সেগুলো ছেলেকে আগের থেকে বলে জানিয়ে রাখবেন। মাঙ্গলিক দোষ থাকলে মাঙ্গলিক পাত্রীর সঙ্গে বিয়ে হয়। আর সরকারি চাকরির যুগ আছে মোটামুটি, না হবে, যুগ আছে, চেষ্টা করতে বলেন, হবে, ভালো আছে, অন্যান্য সাইটগুলো খুব ভালো আছে, বুধটা ভালো আছে, রবিটা ভালো আছে, রবি বুধ এগুলো ভালো আছে, থাকলে সরকারি চাকরি হয়। না, পড়াশোনাটা কমপ্লিট করো, তারপর চাকরির জন্য আমরা বসে আছি, সব বলে দেবো, চাকরির পরীক্ষা দেবে, ইন্টারভিউ দেবে, বলবেন, আলোচনা করবেন, সব বলে দেবো, কেমন চাকরি হবে, কোথায় চাকরি হবে, সরকারি হবে না বেসরকারি প্রতিষ্ঠানে কর্মলাভ হলে আরও ভালো হবে, সেগুলো আমরা ডিটেলস আগে পড়াশোনাটা কমপ্লিট করবো, আগে বিদ্যা তারপরে চাকরি, পড়াশোনাটা কমপ্লিট করো। পড়াশোনা কমপ্লিট করার জন্য বললাম চন্দ্রের প্রতিকার করতে হবে, চন্দ্রটা ভীষণ দুর্বল, চন্দ্রের প্রতিকার করতে হবে, চন্দ্রের প্রতিকার চন্দ্র মঙ্গল রাহু 3টা প্ল্যানেটের দুর্বল অবস্থায় আছে। একদমই, অসংখ্য ধন্যবাদ ফোন করার জন্য। একদমই তাই, স্টেপ বাই স্টেপ আপনাকে একটু জেনে নিতে হবে, এখন একদম পড়াশোনার দিকটাকে মাথায় রাখতে হবে। তো সেক্ষেত্রে বলবো একটু সরাসরি যোগাযোগ করুন। যে প্রতিকারগুলোর করার কথা বললেন দাদা, সেক্ষেত্রে কিন্তু এমন তো নয় যে এগুলো দোকানে গেলাম কিনে নিয়ে চলে এলাম, তা নয়, আপনাকে কিন্তু সঠিক অ্যাস্ট্রোলজারের কাছ থেকে এই প্রতিকার যদি আপনি নেন তাহলেই কিন্তু ভালো থাকতে পারবেন। তাছাড়া স্টুডেন্টদের জন্য আমি কাউন্সিলিং করি, আধা ঘন্টা পাশে বসে কাউন্সিলিং করাই, কেন পড়ছো না, কি কারণ বলছে, বাবা মায়ের কথা কেন শুনছো না, সেগুলো আমরা আধা ঘন্টা বসে একটা ছাত্রদের কাউন্সিলিং করাই, যারা মনঃসংযোগের অভাব পড়াশোনায়। একদমই, তো সেক্ষেত্রে আপনি একটু চাইলে সরাসরি যোগাযোগ করতেই পারেন। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? নমস্কার। হ্যাঁ বলুন। আমি একটু ছেলের বিয়ের জন্য জানতে চাইছি, আচ্ছা, এই বিয়েটা হবে কিনা। ছেলের নামটা বলুন। অর্ণব চ্যাটার্জি। হ্যাঁ, ডেট অফ বার্থ 23/10/89 বিকেল 5:40 সন্ধ্যা। কত বললো? 8/10/23। হ্যাঁ, আচ্ছা, 23/10/89 বিকেল 5:40। আর জন্মস্থান শ্রীরামপুর। ঠিক আছে, সঙ্গে থাকুন। রাশি লগ্ন জানা আছে কিছু? আচ্ছা, মিলিয়ে নিন তাহলে। কর্কট রাশি, সোমবারে জন্ম, হ্যাঁ, কর্কট রাশি, মেষ লগ্ন, অশ্লেষা নক্ষত্র, রাক্ষসগণ। বিয়ে নিয়ে সমস্যা হচ্ছে, তাই তো? না, বিয়েতে কোনো খারাপ দোষ নেই, অনেকের মাঙ্গলিক দোষ থাকে, অনেকের বীজ যুগ থাকে, অনেকের কালসর্প দোষ থাকে, সেই দোষগুলো ছেলের নেই, এত মোটামুটি ভালো। তবে বর্তমানে ছেলের রবিটা একটু দুর্বল, রবিটা খুব নিচস্থ অবস্থায় আছে, দুর্বল অবস্থায় আছে, রবির পজিশনটা ভালো নেই। রবি শনি রাহু 3টা প্ল্যানেটের দুর্বল অবস্থায় আছে, যার জন্য বিয়েতে একটু বিলম্ব, বিয়ে হয় করছে না, সম্বন্ধ হয়তো একাধিক আসছে, তাই তো? সেটা বলছি, একাধিক আসছে, যোগাযোগ হয়তো আপনাদের পছন্দ হলে ওদের হচ্ছে না, ওদের হইলে আপনাদের হচ্ছে না, এগুলো চলছে। তো সেই ক্ষেত্রে কি করতে হবে, সেক্ষেত্রে রাহুর প্রতি, রাহু বিভিন্ন বাধা বিপত্তির মধ্যে দেয়, বিভিন্ন বাধা আছে, সম্বন্ধ ঠিক হয়ে যায়, পাকা কথা হয়ে যায়, মুহূর্তকালে ভেঙে যায়। তো রাহুর একটু প্রতিকার করলে ভালো হয়। তারপরে একটু গ্রহণ যোগ হয়েছে, বলে না চন্দ্রগ্রহণ, চন্দ্র আর কেতু একই গৃহে অবস্থান করছে, সেক্ষেত্রে বলা হচ্ছে চন্দ্রগ্রহণ।
সেক্ষেত্রে কেতুর প্রতিকার করতে হবে। কেতু রবি রাহু 3টা প্ল্যানেট দুর্বল অবস্থায় আছে। আর বিয়েটা হতে হতে মোটামুটি 26-27 সালে হয়ে যাবে। না, এবছরের যুগ নেই তো, এবছর তো গ্রহগুলো ভীষণ খারাপ, পীড়িত অবস্থায় আছে। চন্ড থেকে বিয়ের কার্য সুসম্পন্ন হয়, চন্ড থেকে কথাবার্তা আদান প্রদান, কুটুম্ব, আত্মীয়তা, সেগুলো চন্ড করায়। চন্ডতে কেতু অবস্থান করছে, যেমন 1 বালতি দুধ সেখানে একটা চেনা পড়ে গেল, পরে দুধটাই নষ্ট হয়ে গেল। সেক্ষেত্রে বলা হচ্ছে চন্ডের একটু প্রতিকার করতে হবে, করলে মোটামুটি ভালো হবে। জার্গন পরে যে অসুবিধা নাই, জার্গন ঠিক আছে, পরে থাক ভালো। তো জার্গনের কিন্তু খুব একটা প্রয়োজন নেই, ওর প্রয়োজন ছিল রাহুর প্রতিকার দরকার ছিল, রাহুর জন্য ঘুমের দরকার ছিল। রবিটা খারাপ, রবি একেবারে নিচস্থ রবি। চুনি আছে হাতে? আচ্ছা, চুনি থাকলে রাহুর প্রতিকারটা নেই, কেতুর প্রতিকার নেই। রাহু কেতু এগুলোর প্রতিকারটা নেই, রাহু অথবা কেতু যে কোনো একটা সাইডের প্রতিকার করতে হবে, করলে বিবাহকার্য সুসম্পন্ন হবে, ভালো জায়গার থেকে সম্বন্ধ আসবে, সেগুলো আছে। ছেলের মানে বৃহস্পতিরা খুব হ্যাঁ বিয়ে না বিয়ে হবে, তো মাঙ্গলিক দোষ নেই তো, মাঙ্গলিক দোষ হলে বিবাহ বিলম্ব হয়, অনেকের সঙ্গে বিয়ে হয় না। পার্টিকুলার একটা স্টোনের কথা বলছে, হিরে রত্নের কথা বলছে। না ওর সবার দরকার হলো চুনি দরকার, আর হইলো রাহু এবং কেতুর প্রতিকার। হ্যাঁ, চুনিটা কেমন চুনি কি চুনি সেটা জানতে হবে প্রথম কথা, আমি দেখারও একটু দরকার আছে। না, হীরের এখানে ব্যাপারই নেই, হীরের কোনো এখানে সম্পর্ক নেই, হীরের কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, যে গ্রহণযোগ হয়ে গেছে, চন্ড আর কেতু একই গ্রহ বসে, সেক্ষেত্রে গ্রহণযোগ হয়েছে, সেক্ষেত্রে বাধা হয়, সম্বন্ধ আসে সেক্ষেত্রে ভেঙে যা, বা মনের মতন সম্বন্ধ আসছেও না, বা একাধিক যোগাযোগ হচ্ছে না, তো সেগুলোকে কাটাতে হবে। ঠিক আছে, সামনে ভালো তিথি আছে, আমরা তন্ত্রমতে প্রতিকার বিবাহ বিচারে সিদ্ধহস্ত, আমি তন্ত্রমতে ক্রিয়া করি। যেমন সামনে একটা দোল পূর্ণিমা, দোল উৎসব 25 তারিখ আছে, সেক্ষেত্রে অনেকেই যোগাযোগ করেছে, অনেকের নাম নথিভুক্ত হয়েছে, যারা বিয়ে হচ্ছে না তাদের জন্য ব্যবস্থা। কারো তো মাঙ্গলিক জীবনে আপনার ছেলেটার মাঙ্গলিক দোষটা নেই, কারো তো কালসর্পদোষ, কারো তো বীর্য, কারো তো শনি সারারাতি চলছে, সেক্ষেত্রে বিবাহটা বিলম্ব হচ্ছে, বিয়ে কার্য সুসম্পন্ন হচ্ছেই না, তো সেগুলো আমরা কাটিয়ে দিই। তিথি নক্ষত্রে যেহেতু বাড়িতে আমার একটা তারামায়ের প্রতিষ্ঠিত মন্দির আছে, সেখানে হোমযজ্ঞ পূজা পাঠ ক্রিয়াকলাপ করা হয়। একদমই তাই, যারা ভাবছেন যোগাযোগ করবেন তাদের জন্য জানিয়ে রাখি, পেয়ে যাচ্ছেন শ্যামনগর নিজ গৃহ মন্দিরে, এছাড়াও ব্যারাকপুর, সোদপুর, শিয়ালদা, কালীঘাট, বেহালা, বর্ধমান এবং গড়িয়াহাট চেম্বারে। আসার আগে অতি অবশ্যই বুকিং করছেন 9831482676 এই নাম্বারে। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? নমস্কার। নমস্কার ম্যাডাম। হ্যাঁ বলুন। হুগলি কন্যঘর থেকে মানব মুখার্জি বলছিলাম। আচ্ছা, কার জন্য জানবেন? আমার নিজের জন্যই জানবো। ডেট অফ বার্থ? শাস্ত্রীজি আপনাকে নমস্কার। হ্যাঁ নমস্কার। আমার ডেট অফ বার্থ 26 মে 26। কত বললো? 26 মে 1987। সময় সকাল 11:35। আচ্ছা, আর জন্মস্থান কোথায়? জন্মস্থান বিজরা, হুগলি। আচ্ছা, হুগলি। রাশি লগ্ন জানেন? 11 বাজে সকাল বলো না? হ্যাঁ, সকাল 11:35 হুগলি। আপনার রাশি লগ্ন জানা আছে? আপনি সঙ্গে আছেন আমাদের? শুনতে পাচ্ছেন? আচ্ছা, মেষ রাশি ঠিক আছে, উত্তর দেবেন। এই যে বলছি আপনাকে একাধিকবার, আপনি আছেন কি নেই? আমার মনে হয় টেলিভিশনের সাউন্ডটা আপনার অন করা আছে, ওটা অফ করুন, ফোনে শুনুন কথা। হ্যাঁ, মেষ রাশি সিংহ লগ্ন, ভরণী নক্ষত্র, নরগণ, মঙ্গলবারে জন্ম। হ্যাঁ, মঙ্গলবারে জন্ম। কি জানতে চান? হ্যাঁ, কর্ম নিয়ে চিন্তায় থাকাই স্বাভাবিক। আপনার তো মঙ্গলটা ভীষণ দুর্বল, মঙ্গল শনি দুর্বল। কর্মের একটু পরিবর্তনের যুগ আছে, মানে ভালো কাজ আপনার হচ্ছে না, যে কাজটা আপনি করছেন বর্তমানে সেখানে স্যালারির অভাব, মানে অর্থকরীর সমস্যা চলছে, তাই তো? হ্যাঁ, সেটাই দেখতে পাচ্ছি। হ্যাঁ, তারপরে একটু রেগে যান খুব প্রচন্ড, আপনার তো গুরুচণ্ডাল হয়েছে, রাহু এবং বৃহস্পতি একই গৃহে অবস্থান করছে, সেক্ষেত্রে গুরুচণ্ডাল, মানে প্রচন্ড। হ্যাঁ, প্রচন্ড রেগে যান, রাগটাকে কন্ট্রোল করতে হবে, রাগটাকে কন্ট্রোল করলে কর্মসমস্যা অনেকটাই সমাধান হবে। সহকর্মীদের সঙ্গে মানিয়ে চলতে পারছেন না, সেগুলো আপনার একটা সমস্যা। আর অসুবিধা নেই, রাহুর প্রতিকার করবেন, রাহু শনি একটু প্রতিকার করলে না কর্ম সমস্যার সমাধান হবে। ঠিক আছে?
আসলে আমরা কি করি যে সমস্যাগুলোকে জেনে নিয়ে বসে থাকি, কিন্তু সমাধানের জন্য এগোই না। সেটা করলে কিন্তু আপনার সমস্যাগুলো কমবে না, বরং উত্তরোত্তর বাড়বে। তাহলে কি করতে হবে, একদম পৌঁছে যেতে হবে যে চেম্বারগুলো দেখা যাচ্ছে স্ক্রলিং এ, বা আমিও যে চেম্বারগুলো মেনশন করে দিলাম, একদম সঠিকভাবে পৌঁছে যাওয়া এবং জীবনকে সুন্দর করে নেওয়া। নমস্কার, কে রয়েছেন সঙ্গে? নমস্কার, হ্যাঁ বলুন, কে বলছেন? আচ্ছা, ছেলের ডেট অফ বার্থ? জন্ম 1988, 16 ডিসেম্বর। আচ্ছা, 1988 সালে 16 ডিসেম্বর। হ্যাঁ, সময়টা বলুন। 16 ডিসেম্বর। জন্ম সময়? হ্যাঁ, সময় হচ্ছে সকাল 8টা। আচ্ছা, জন্মস্থান বলুন। বীরভূমে মুরারি হসপিটালে। আচ্ছা, রাশি লগ্ন জানেন? হ্যাঁ, রাশি লগ্ন টাইম কখন বললাম? টাইম হচ্ছে সকাল 8টা। আপনি রাশি লগ্ন জানেন? হ্যাঁ, ঠিক আছে, আপনি সঙ্গে থাকুন, সঙ্গে থাকুন। ঠিক আছে। হ্যাঁ, কুম্ভ রাশি জানেন রাশি? না, জানি না। হ্যাঁ, কুম্ভ রাশি বর্তমানে একটু শনির সাহায্যে চলছে, সেই ক্ষেত্রে একটু বিভিন্ন রকমের সমস্যার মধ্যে দিয়ে দিনপাত হবে। ছেলে বিয়ে করেছে তো? হ্যাঁ হ্যাঁ, বিয়ে করলে বিবাহিত জীবনে একটু সমস্যা হবে এখন, বুঝলে? 2-2.5 বছর একটু সমস্যার মধ্যে দিয়ে চলবে। 2-2.5 বছর লগ্নে ছেলে শনি এবং রবি অবস্থান করছে, লগ্নে শনি রবি বুধ অবস্থান করছে। সেই ক্ষেত্রে বিবাহিত জীবনে একটু গোলযোগ, মাঝে মাঝে একটু মতান্তর দেখা দেবে, সেগুলোকে কাটাতে হবে। পারলে শনির একটু প্রতিকার করতে হবে। লগ্নে যখনই শনি অবস্থান করবে তখনই অর্থনৈতিক সমস্যা চলবে, মানসিক চাপ, উদ্বেগ, কথাবার্তা, আচরণবিধি ভালো হবে না, আপনাদের সঙ্গে ঝগড়াঝাটি বিবাদ লেগেই থাকবে। সেগুলোকে একটু প্রতিকারের প্রয়োজনীয়তা আছে। একদমই তাই। জীবনে যা কিছুই সমস্যা থাকুক না কেন, সমাধান তো নিশ্চয়ই রয়েছে। আর সমাধানের জন্য কি করতে হবে, একদম পৌঁছে যেতে হবে। যে অ্যাড্রেসগুলো আমি বললাম, শ্যামনগর নিজ গৃহ মন্দির, ব্যারাকপুর, সোদপুর, শিয়ালদা, কালীঘাট, বেহালা, বর্ধমান এবং গড়িয়াহাট। আসার আগে অতি অবশ্যই বুকিং করছেন 9831482676 এই নাম্বার। এবং জানিয়ে রাখি, স্টুডেন্টদের জন্য কিন্তু স্পেশাল একটা বিষয় রয়েছে, একদম প্রপার ওয়েতে কাউন্সেলিং হচ্ছে, যেটা কিন্তু আগামী ভবিষ্যতে তারা কিভাবে কোন স্ট্রিম নিয়ে পড়াশোনা করবে, কোন চাকরির জন্য অ্যাপ্লাই করবে, সবটাই কিন্তু তারা এই কাউন্সেলিং এর মাধ্যমে জেনে নিতে পারবে এবং ভবিষ্যৎ জীবনকে সুন্দর করবে। তাহলে আর দেরি কেন, একদম নিজের যা কিছু সমস্যা থাকুক সেই সমস্যার জন্য সমাধানের জন্য কিন্তু রয়েছেন আচার্য শ্রী গোপাল শাস্ত্রী। আপনারা যারা আমাদের সঙ্গে রইলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনাকে স্টুডিওতে আসার জন্য ধন্যবাদ। সকলে ভালো থাকুন। নমস্কার। হ্যাঁ, নমস্কার।